আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বরাবরের মতো আজকে আর একটি রেসিপি শেয়ার করতে চললাম আপনাদের মাঝে। আর আজকে আমি রান্না করে দেখাবো কলা দিয়ে ইলিশ মাছের ঝোল। আর এটা রান্না করা কিন্তু একদমই সহজ আর খেতে কিন্তু ভীষণ মজা। আর এভাবে রান্না করলে কিন্তু রান্নাটা অনেক বেশি মজা হয় আর খেতেও অসাধারণ লাগে। এজন্য আমি 4টা কলা এভাবে লম্বালম্বি করে 3 টুকরা করে মাঝখান থেকে আবার ফালি করে নিয়েছি এভাবে করে। এখন এটাকে আমি একটি পাত্রে দিয়ে পানি দিয়ে আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। তারপর আমি এটাকে বলক তুলে পানিটা ফেলে দেবো যাতে কলার কষটা চলে যায়। কলা কিন্তু একটু কষ লাগে, সেজন্য আমি এটাকে বলক তুলে এই পানিটা ফেলে দেব। বলক চলে এসেছে, আমি চুলাটা বন্ধ করে এই পানিটা ফেলে কলাটা পরিষ্কার করে আর একবার ধুয়ে নেব। আমি কলাটা ধুয়ে একটা ছাঁকনিতে নিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এতে সব মশলা একে একে অ্যাড করব। অনেকেই কিন্তু ইলিশ মাছ ভেজে রান্না করে, এক্ষেত্রে কিন্তু ভাজা মাছের একরকম টেস্ট আর কাঁচা মাছ কিন্তু অন্যরকম টেস্ট। কাঁচা মাছ রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো পেঁয়াজ বাটা। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1 টিস্পুন জিরার গুঁড়া, 1.5 টিস্পুন হলুদ গুঁড়া আর 1.5 টিস্পুন মরিচের গুঁড়া। সবগুলো মশলা দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। আবার আমি একটু 2-1 মিনিট কষিয়ে নেব যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর মশলাটা কিন্তু আমি ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এরপর যে আমি আরও সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এটাকে আমি বলক তুলে নেব। দেখতেই পাচ্ছেন এটা বলক চলে এসেছে আর তেলটাও কিন্তু ভেসে আসছে। এখন আমি এতে দিয়ে দেবো আগে থেকে হলুদ ও লবণ দিয়ে আমি ইলিশ মাছগুলো মেখে রেখেছিলাম, সেটা আমি এখন দিয়ে দিলাম। আমি এখানে 5 টুকরা ইলিশ মাছ আর 1 টুকরা কাটা পিস আর একটা মাথা নিয়ে নিয়েছি। আর এখানে আমি হালকা হাতে ইলিশ মাছগুলোকে নেড়ে দেবো। ইলিশ মাছ কিন্তু অনেক বেশি সফট থাকে আর বেশি নাড়াচাড়া করলে কিন্তু এটা ভেঙে যাবে। আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে। আমি মশলার ভিতরে মাছটাকে 2-1 মিনিট কষিয়ে ওলট পালট করে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু তাড়াহুড়ো করা যাবে না, একদমই হালকা হাতে করতে হবে। আমার মাছটা কিন্তু এভাবে হালকা হাতে নেড়ে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। আর ইলিশ মাছ কিন্তু এমনিতেই অনেক বেশি মজার একটা মাছ। আমি এখন আগে থেকে যে কলাগুলো ভাপিয়ে রেখেছিলাম সেই কলাটার উপরে দিয়ে দিলাম। আমি কিন্তু মাছের উপরে এই কলাটা দিয়ে দিয়েছি। আর এইভাবে রান্না করলে কিন্তু রান্নাটা অনেক সহজ হয় আর তাড়াতাড়ি হয়। আমি কিন্তু মাছগুলো তুলে নিইনি আর কলাটাও কিন্তু আলাদা কষিয়ে নিইনি। কলাটা দিয়ে দেওয়ার পরে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। আর কলাটা কিন্তু আমি দেওয়ার পরে কোনো নাড়াচাড়াও করিনি। এখন আমি একবারে ঝোলের জন্য পানি দিয়ে দেব। পানি দিয়ে এখন আমি ভালো মতো হালকা হাতে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে দেব। এটা কিন্তু একদমই হালকা হাতে করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। এখন আমি এটাকে ঢেকে দিই। আমি 3-4 মিনিট এটাকে জাল করে নেব। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে এ পর্যায়ে আমি লবণটা চেক করে নেব।
যদি মনে হয় লবণ আর একটু লাগবে তাহলে আমি এই পর্যায়ে আর একটু লবণ অ্যাড করে দেব। আমি ঝোলটা একটু নিয়ে চেখে দেখছি লবণটা ঠিক হয়েছে কিনা। আমার কাছে মনে হয়েছে লবণটা আর লাগবে না, তাই আমি আর লবণ দিচ্ছি না। আপনাদের কাছে যদি মনে হয় লবণ কম হয়েছে তাহলে আর একটু দিয়ে নেবেন। আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট জাল করে ঝোলটা শুকিয়ে নেব। 2-3 মিনিট পর দেখেন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর আমি চুলাটা অফ করে দেব। আর দেখতেই পাচ্ছেন রান্নাটা কত বেশি সুন্দর দেখাচ্ছে। আপনারা এভাবে ট্রাই করবেন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে, আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এভাবে রান্নাগুলো অসাধারণ লাগে। আল্লাহ হাফেজ।